আমরা প্রায় 42,000 কোটি টাকা খরচ করতে হয়েছে এই বাড়তি দামে তেল কিনতে গিয়ে। কাজে তেলের বাজারটা যদি স্থিতিশীল হয়, নিচে নেমে আসে দর, তাহলে আমরা উপকৃত হব। হরমুজ প্রণালী দিয়ে যে এখন যেহেতু জাহাজ চলাচল শুরু হচ্ছে, আমরা তেল, গ্যাস, সার, জ্বালানি এবং পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস এগুলি তো ওখান থেকে আনি। তো কাজে সেগুলোর সাপ্লাই লাইনটা আবার নর্মাল হয়ে গেলে আমরা বেনিফিটেড হব। আমাদের ওখানে একটা জনশক্তি, বড় জনশক্তি, প্রায় 7-8 মিলিয়ন সাইজের জনশক্তি আছে। তো কাজে সেখানে কিন্তু এখন একটা পুনর্গঠন, সেটা আপনি ইরান বলেন, ওখানেও তো আপনার ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে। সেই জন্য বলছি যে এখন কিন্তু ওখানেও শ্রমবাজার, গালফেও কিন্তু নতুন শ্রমবাজার তৈরি হবে এবং আমরা যেই ধরনের লেবার সাপ্লাই করি সেই কাজের জন্য কিন্তু এটা খুবই উপহার দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি হতে পারে বলে মনে করি। প্লাস ইরান ধরেন এখন ইরানেও কিন্তু রিকনস্ট্রাকশন হবে। এবং আরও একটা জিনিস হবে যে এখন আমাদের সাথে ইরানের যে বায়োল্যাটারাল রিলেশনশিপ, সেইটা কেমন? জাস্ট মানে বাই বুক যেটা রুটিন বলবো, খুবই রুটিন বলবো, খুব উষ্ণ সেটা বলবো না, কারণ একটা সময় ছিল, কিন্তু সাম্প্রতিককালে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশনের পরে আমাদের মানে সুযোগটা কমে এসেছে। এখন কি আবার ভাইব্রেন্ট হওয়ার কোনো নর্মাল হয়ে গেলে, এবং সেখানে প্রফেসর রানা যেটা বললেন, আমি একটা কাউন্টার ইনটিউটিভ থট যদি শেয়ার করি আপনার সাথে, দেখেন ইরান ক্যান হেল্প নাও প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান ক্যান হেল্প নাও প্রেসিডেন্ট কিভাবে করতে পারে? ইরান এখন ধরেন যদি ইরানকে নর্মাল অয়েল প্রোডাকশনে চলে আসে, গালফ কান্ট্রিজগুলো নর্মাল প্রোডাকশনে চলে আসে, তেলের দাম কমে আসবে। তেলের দাম কমলে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আগামী নির্বাচনটা সহজ হবে, তার রিপাবলিকান পার্টির জন্য সহায়ক হতে পারে। এবং এই ক্ষেত্রে এটা খুব অস্বাভাবিক না যে এরকম ঘটনা ঘটতে পারে না। ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যদি আপনি লক্ষ্য করেন, ভিয়েতনামকে ধ্বংস করে ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ভিয়েতনামের সাথে এখন সবচেয়ে নির্ভরযোগ্য নিরাপত্তা অংশীদার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাজে এটা ডিপ্লোমেসি, মানে আপনি শত্রু, কোনো পার্মানেন্ট শত্রু বা মিত্র বলে কিছু নাই।